যারা কোর্টে বসে বলল আমি চাকরি খেয়েছি, তারা তাদের প্ররোচনায় কয়েকজন এই ধরনের দৃশ্যের অবতারণা করতে নামছেন। এটা তো রাজনৈতিক চিত্রপট, ফলে এটা দুর্ভাগ্যজনক। চাকরিহারাদের অভিযোগ যে তারা তাদের চাকরি চলে গেছে, ন্যায্য অধিকার জন্য তারা লড়াই করছেন, কিন্তু তাদের উপর বারবার পুলিশই নির্যাতন। মানে পুলিশ কি করবে? জন্য যাচ্ছেন না, সেই কারণেই পুলিশকে আপনাদের তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখতে হয়েছে। এর সঙ্গে তো অপরাধী এই ধরনের এত বিশেষণ কিছু আসে না। লড়াইটা তো সুপ্রিম কোর্টে, লিগাল ব্যাটল। মুখ্যমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষা প্রসেস অন রাখা, পাশাপাশি সুপ্রিম কোর্টের চাকরি চলে যাওয়ার সিদ্ধান্তটাকে রিভিউ করার জন্য ওখানে পুনর্বিবেচনার আবেদন নিয়ে লিগাল ব্যাটলে যাওয়া। তো এখন যারা বলছেন আমরা চাকরির জন্য লড়ছি, আরে কলকাতায় মিছিল করলে কি সুপ্রিম কোর্ট থেকে চাকরি আসবে? এটা হয়? কলকাতায় আপনি কম জামা কাপড় পরে আপনি ঘুরতে পারেন, তাতে কি আপনার সুপ্রিম কোর্টে চাকরিটা নিশ্চিত হবে? ফলে আমরা বারবার যেটা বলছি যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের লিগাল ব্যাটেলটা রেখেছেন, মাঝখানে আপনাদের ইন্টারিম একটা রিলিফ রেখেছেন, আর করে আন্দোলন দমন করে দেবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর আগামী পরশুদিন আমরা এটার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবো। আপনার প্রথমত ল অ্যান্ড অর্ডার ভাঙার জন্য তো রাস্তাতে আগে নামতে হবে। যদি ল অ্যান্ড অর্ডার ভাঙার কথা বলা হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার ভাঙা মানে কোনটা বোঝাতে চাইছেন, কোনটাকে ল অ্যান্ড অর্ডার ভাঙা বলে সেটা তো আগে স্পষ্ট করে বলুক না। একটা কথা বলে দিলেই তো হলো না। ল অ্যান্ড অর্ডার ভাঙার প্রশ্ন যদি থাকে তাহলে তো আগে তারা তো রাস্তাতে নামতেই দেয়নি। কোথায় ল অ্যান্ড অর্ডার ভাঙা হলো? মিথ্যা কথা বলা হচ্ছে চরমভাবে। শিয়ালদাতে ছিলাম তো, আমি তো মমতা পুলিশকে আরপিএফ কে দিয়ে ঘাড় ধাক্কা মেরে শিয়ালদা স্টেশন থেকে বের করে দিলাম। মানে আরপিএফই বের করলো আমাদের প্রতিবাদ। সকাল 10টা থেকে যেটা করেছে তো দেখা যায় না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি। ইনি কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার কারণ উনি চান না এটার সমাধান হোক। উনি চাইছেন যে কোনো ভাবে 26টা পার করে দিতে নির্বাচন। তাই নোয়িং ফুললি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ উনি করেছেন। সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডাইরেকশন এসএসসির উপরে ছিল। উনি যে বক্তব্য রেখেছেন ওটাও বেআইনি, উনার নির্দেশিত যে বিজ্ঞপ্তি এটাও বেআইনি। কমপ্লিটলি 16 সালের উপরে ডাইরেকশন। উনি তার সঙ্গে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করেছেন, ফ্রেশারদের অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়েছেন এবং নানা কাণ্ড করেছেন যেগুলো ভায়োলেশন অফ দি কোর্ট, মানে কোর্ট কন্টেম্পটের জন্য ফিট কেস।